নিডাসা কম্পিউটার প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ গ্রাফিক ডিজাইন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরে কিভাবে টেক্সটের স্ট্রোক দেওয়া যায়। ছোট্ট একটা ভিডিও, আশা করি সবাই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি একটা পেজ নিচ্ছি A4 সাইজের। পেজ নেওয়ার পরে স্পেস বার ধরে আমি পেজটাকে একটু লেফট সাইডে নিয়ে আসি। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা লেখা লিখব। টুলবক্স থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, করে আমি কোন কালারে লিখব, যেমন আমি ব্ল্যাক লিখব। আমি প্রোগ্রামটাকে ব্ল্যাক করে নিচ্ছি, করে জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি একটা লেখা লিখি, যেমন লিখলাম নিডাসা, NYDASA, নিডাসা। কন্ট্রোল A দিয়ে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট গ্রেটার দেন চেপে লেখাটাকে আমি বড় করছি। এখন এই লেখাটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিই। ফন্টটা আমার পছন্দ মতো একটা ফন্ট আমি দিই। কন্ট্রোল T দিয়ে আমি ক্যারেক্টারটাকে নিয়ে আসলাম, ক্যারেক্টার প্যালেটটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই ফন্টে কম্বোতে ক্লিক করে এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট আমি দিই, যেমন এই ফন্টটা আমি দিলাম। টুলবক্স থেকে সিলেকশন টুল সিলেক্ট করি, সিলেক্ট করে লেখাটাকে আমি অল্টার ধরে একটু লম্বা করে নিচ্ছি আমার সুবিধা মতো। এখন আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল C দেব, কন্ট্রোল বাংলাদেশের B অর্থাৎ ব্যাক পেস্ট B প্রেস করলাম। করার পরে আমি ফিল কালারটাকে নান করে দিচ্ছি। স্ট্রোক কালারটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে স্ট্রোকটাকে আমি হোয়াইট দেব। স্ট্রোকটাকে হোয়াইট দেওয়ার পরে এই স্ট্রোক সাইজটাকে আমি একটু বাড়ায় দিচ্ছি। আমি এখানে ক্লিক করে স্ট্রোকটাকে আমি দিচ্ছি 6, আপাতত 6 দিচ্ছি আমি। এরপরে আবার আমি কন্ট্রোল C দিলাম, আবার কন্ট্রোল B প্রেস করলাম। আবার স্ট্রোক কালারটাকে ক্লিক করে আমি স্ট্রোক কালারটাকে ক্লিক করার পরে এবার স্ট্রোক কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং স্ট্রোক সাইজটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ আমি 12 দিই। 12 থেকে আমি একটু বাড়াই দিলাম, আমি দিচ্ছি আপনার 16 বা একটু বাড়াই দিচ্ছি 18। এটা আপনাদের প্রয়োজন মতো, আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা করবেন। স্ট্রোকটা আমাদের হয়ে গেল। এখন আমি চাচ্ছি ভিতরের স্ট্রোকটাকে একটু মোটা করতে চাচ্ছি, সাদাটাকে। তাহলে আমি এই লেখাটার মধ্যে আবার ক্লিক করি। ক্লিক করার পরে আমি উপরে যে নিডাসা লেখাটা লিখেছিলাম ব্ল্যাক কালারের, সেটাকে আমি হাইড করব কন্ট্রোল 3 দিয়ে। এবার আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে স্ট্রোক কালারটা কোনটা, সাদাটা সিলেক্ট হয়ে আছে, মানে সাদা লেখাটা আমার সিলেক্ট। এখন এই সাদাটাই মূলত স্ট্রোকটা আমি একটু বড় করব। আমি এখানে 6 আছে, আমি 6টাকে আমি 9 করলাম। 9 করে আমি এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমার ব্ল্যাক কালারটাকে নিয়ে আসি, অর্থাৎ হাইড করেছিলাম যেটা, সেটাকে শো করাই। এখন যদি চাই যে বাহিরের কালো যে স্ট্রোকটা আছে সেটাকে আমি একটু মোটা করব, তাহলে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে আমি নিরাসা ব্ল্যাক লেখাটাকে আমি হাইড করলাম। আবার ক্লিক করে সাদা স্ট্রোকটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। আবার ক্লিক করলাম। ক্লিক করে এবার ব্ল্যাক কালার যেটা আছে সেটা স্ট্রোকটাকে আমি এখানে 18 আছে, এটাকে আমি 20 করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 দিয়ে যে দুইটাকে হাইড করেছিলাম সেই দুইটাকে আবার নিয়ে আসি। তাহলে বন্ধুরা, কিভাবে টেক্সটের মধ্যে আমরা স্ট্রোক দেব সেই জিনিসটাকে আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা যে কাজটা করব, কখনো কখনো আমাদের এই লেখাগুলোর মাথাগুলোকে রাউন্ড করতে হয়। সেই রাউন্ডটা আমরা কীভাবে করব? তো সেই রাউন্ডটা করার জন্য আমরা প্রথমত লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রথম যেই নিডাসা ব্ল্যাক লেখা আছে সেটাকে হাইড করব কন্ট্রোল 3 দিয়ে। আবার ক্লিক করব। ক্লিক করে এখন সাদা যে স্ট্রোকটা আছে কন্ট্রোল 3 দিয়ে সেটাকে হাইড করব। এবার আসি আমরা ব্ল্যাক কালার যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাদের এই স্ট্রোকের মধ্যে এখানে দেখবেন আপনার রাউন্ড আছে, বেবেল আছে। যেমন এখানে রাউন্ড জয়েন আমি ক্লিক করলাম। করার পরে বা আপনারা এখান থেকে বেবেলও ক্লিক করতে পারেন। করে এবার কন্ট্রোলটা 3 দিলাম, আমি নিয়ে আসলাম। আবার বাইরে ক্লিক করে আবার নিরাসা লেখার উপর ক্লিক করে আবার কন্ট্রোল 3 দিয়ে নিরাসা ব্ল্যাক লেখাটাকে হাইড করলাম। এবার হোয়াইট যে কালারটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার এখান থেকে আমি বেবেলটাকে মার্ক করলাম। আবার কন্ট্রোলটা 3 দিয়ে লেখাটাকে শো করলাম। তাহলে বন্ধুরা, এভাবে আমরা যে কোনো লেখার আমরা স্ট্রোক দিতে পারি। তো এখানের মধ্যে আমাদের কর্নারগুলো ছিল না বিদায় আমাদের কর্নারগুলো বেবেল বা রাউন্ড শেপ আসে নাই। যদি অন্য কোনো ধরনের টেক্সট হতো তাহলে সেক্ষেত্রে রাউন্ড হয়ে যেত। তো বন্ধুরা, আমরা দেখি আরেকটা লেখা নিয়ে আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, এটাকে আমরা যে কাজটা করব, এই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে ফেলবো, যাতে কি সবগুলো একসাথে মুভ করে। আবার আমরা টুলবক্সের টাইপ টুল নিই। টাইপ টুল নিয়ে আমি এখানে ক্লিক করি। ক্লিক করে আবার লিখি আমি নিডাসা।
এটা NYDASA নিরাসা। সিলেকশন রুল সিলেক্ট করে আমি অলটা ধরে লেখাটাকে একটু মোটা করে নিচ্ছি। এই লেখাটার কালারটা আমরা অন্য কালার দিই, আমরা লাল রেড দিচ্ছি, আমরা রেড করলাম। রেড করে ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিই, অন্য স্টাইলে একটা ফন্ট আমি দিই, Ctrl T দিলাম। দেওয়ার পরে এখানে কম্বোতে ক্লিক করে সাপোজ এই লেখাটা আমি নিলাম, অল্টার ধরে লেখাটাকে একটু ছোটো করে নিচ্ছি আমি। এরপর এই লেখাটাকে মাঝখানে নিয়ে আসি। এখন আমরা যে কাজটা করব, কিবোর্ড থেকে Ctrl+C দেব, কন্ট্রোল বাংলাদেশের B দেব। এবার ফিল কালারটাকে আমি নান করে দিচ্ছি, স্ট্রোক কালারটা ক্লিক করে আমি হোয়াইট কালারটা দিচ্ছি এবং স্ট্রোক সাইজটাকে আমি 10 দিচ্ছি। আবার কিবোর্ড থেকে Ctrl+C দেব, Ctrl+B প্রেস করব। এবার স্ট্রোক কালারটাকে ক্লিক করি, আবার স্ট্রোক কালারটাকে ক্লিক করে আবার আমি রেড কালার দিচ্ছি। এবার স্ট্রোক সাইজটাকে আমার 10 আছে, আমি এখান থেকে 20 করে দেখি কেমন লাগে, 20 করলাম। এখন বন্ধুরা যেটা আমরা আগে বলেছিলাম, এই যে কর্নারগুলো, এই যে লেখার যে কর্নারগুলো, এই যে কর্নার, এগুলোকে আপনি কিভাবে বাদ দেবেন বা মোড়াবেন কীভাবে, সেই জিনিসটা আমরা এখন দেখব। তো সেটা করার জন্য প্রথমত আমরা যে করব, আমরা বাইরে ক্লিক করে নিলাম, বাইরে ক্লিক করে লেখার উপর ক্লিক করি। ক্লিক করার পর আপনি বুঝতে পারবেন যে কোনটা সিলেক্ট হয়েছে। যেমন এই ফিল কালার ছিল আমাদের রেডটা সিলেক্ট আছে, তার মানে নিরাসার প্রথম যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটাই আমাদের এখন সিলেক্ট। Ctrl+3 দিয়ে আমি এটাকে হাইড করলাম, আবার ক্লিক করি। ক্লিক করার পরে এখন দেখেন আমাদের স্ট্রোক কালার যেটা ছিল হোয়াইট, সেটা সিলেক্ট করা আছে। তাহলে স্ট্রোক সাদাটাকে আমি Ctrl+3 দিয়ে হাইড করলাম। এবার আবার ক্লিক করে আমি, ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি রেড কালার যে বাইরের স্ট্রোকটা ছিল সেটা সিলেক্ট আছে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্যাবেলটাকে ক্লিক করি, বা আপনারা ব্যাবেলের জায়গায় রাউন্ডও ক্লিক করতে পারেন, এগুলো আপনারা দিয়ে দেখবেন। আমি রাউন্ডে ক্লিক করলাম, এবার Ctrl+3 দিলাম। এখন আপনাদের যে কাজটা করতে হবে, যদি বোঝা যায় না রাউন্ড হয়ে গেছে কিন্তু না আমাদের সাদাটা কিন্তু রয়ে গেছে, তাহলে আবার বাইরে ক্লিক করে আবার নিরাসের উপর ক্লিক করলাম, ক্লিক করে Ctrl+3 দিলাম। Ctrl+3 দিয়ে আবার ক্লিক করলাম, ক্লিক করে এবার আবার রাউন্ডটাকে আমরা আবার রাউন্ড জয়েন্টটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এবার আবার Ctrl+3 দিয়ে লেখাটাকে নিয়ে আসলাম। আমাদের রাউন্ডটা হয়ে গেছে। আগে যে রাউন্ডটা ছিল সেটা এখানে যে বাউন্ডারিতে অংশ ছিল সেগুলো কি হলো, রাউন্ড আকার শেপ। আপনারা এখান থেকে ব্যাবেল ক্লিক করতে পারেন, অথবা আপনারা ইচ্ছে করলে আপনারা জয়েন্ট ক্লিক করতে পারেন। তাহলে এভাবে যে কোনো টেক্সটের স্ট্রোক আমরা সহজে দিতে পারি। সর্বশেষ আপনারা যে কাজটা করবেন, যদি কখনও কালার চেঞ্জ করতে চান তাহলে কি ওই কালার চেঞ্জ করবেন। যেমন আমি এই লেখাটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার রেড কালারটা সিলেক্ট করা আছে, আমি Ctrl+3 দিলাম। Ctrl+3 দিয়ে আমি হাইড করলাম, আবার ক্লিক করলাম, স্ট্রোক এখন সাদাটা সিলেক্ট, আমি Ctrl+3 দিয়ে আমি হাইড করলাম। এবার আমি রেডটাকে আবার ক্লিক করি, ক্লিক করার পর আমি রেড যে বাইরের স্ট্রোকটা ছিল সেটা সিলেক্ট আছে। এখন আপনি অন্য কালার যদি দিতে চান তাহলে কী কালার দেবেন সেই কালারটা আপনি সিলেক্ট করেন। যেমন আমি এই কালারটা দিলাম, আসলো। এবার বা এই কালার যেটা আপনার ভালো লাগে আপনি একটা কালার দেন, দিলাম আমি কালারটা। এবার আবার Ctrl+3 দেন। 3 দেওয়ার পর এখন বাইরেরটা কিন্তু আমার ব্লু কালার হলো, কিন্তু স্ট্রোক সাদা ঠিক আছে, কিন্তু ভিতরের উপরের যেই লাল কালারটা সেটা কিন্তু এখন হয়নি। উপরের নিরাসা লেখাটাকে ক্লিক করি, অর্থাৎ রেড কালারটাকে ক্লিক করার পরে আমি এখান থেকে উপর থেকে ফিল কালারটা সিলেক্ট করি, ফিল কালারটা সিলেক্ট করে এখান থেকে আমি ব্লু কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, আমরা যদি কখনও কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। সর্বোপরি আমরা লেখাগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে গ্রুপ করব, যাতে লেখাটা সহজে আমরা মুভ করতে পারি। এখন যদি আপনি লেখাটাকে যদি ছোটো করতে চান, Alt+Shift ধরে আপনি ছোটো করতে পারেন, ইচ্ছা করলে আপনি এটাকে আরও বড় যদি করতে চান সেটা বড় করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ছোট্ট একটা ভিডিও, আমরা এই কাজগুলো আমাদের লেখাগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, সেই হিসাবে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।